আজ একদম মর্নিং থেকে ব্লগটা শুরু করছি। এখন ঘড়িতে এই 5:30 কি 6টার মতো বাজে। আজকে মায়ের 4th কেমোর দিন। তো সেই জন্য মাকে আমি সকাল সকাল ডাকতে চলে এসেছি, কারণ মাকে প্রায় অনেকক্ষণ আগে থেকে ডাকতে হয়, তারপরে মা ঘুম থেকে ওঠে। তো মা এদিকে আড়ামোড়া ভেঙে উঠছিল, আর এদিকে ঝমঝমে বৃষ্টি নামছে। এখন ওই 6টা কি 6:30 মতো বাজে, কারণ আমি সমস্ত রকমের কাজগুলো কমপ্লিট করে এদিকে একটু জানলা দিয়ে ওয়েদারটা দেখছিলাম, এবং ওয়েদারটা ভীষণ ভীষণ বাজে। কয়েকদিন ধরেই যাব প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে। তারপরে হচ্ছে মায়ের খাবারটা আমি রেডি করে নিলাম, কারণ মা এই খাবারটাই খেয়ে যাবে। তো মায়ের গত 2-3 দিন ধরে পেটটা যেহেতু ভালো নেই, তাই মাকে আজকে চিড়ে খাওয়াবো। তাই জন্য চিড়েটা সেদ্ধ করে, চিড়েটা বেশ ভালো করে মিক্সির মধ্যে পেস্ট করে, তারপরে আবার গরম জল করে ওর মধ্যে চিড়েটা দিয়ে একটা মণ্ড মতো তৈরি করে একটু গোলমরিচ আর লবণ দিয়ে মাকে খাওয়াবো। তো এটা বেশ যাদের পটি হয় তাদের জন্য কিন্তু এই চিড়ে মণ্ডটা ভীষণই একটা উপকারী জিনিস। তো এটাই মাকে আজকে খাওয়াবো। আর মা ওখান থেকে খেয়ে জাস্ট এইটাই খেয়ে যাবে, যেহেতু কেমোর দিন। ওখানে আর বাদবাকি খাবারগুলো কিন্তু ওখানে দেয়, চিকেন স্যুপ থেকে আরম্ভ করে রোগী যা খেতে চায় সমস্ত খাবার কিন্তু ওরা দিয়ে দেয়। একটুখানি গরম জল বসিয়ে নিয়েছি, মাকে একটু গাটা স্পঞ্জ করিয়ে দেবো। হালকা পাতলা গা স্পঞ্জ করাবো, আজকে চান করাবো না। সেই ফিরতে ফিরতে রাত হয়ে যায়, তো কেমো দিতে বেরিয়ে যায় 7টা থেকে 7:30টার মধ্যে, আর ফিরতে ফিরতে দেরি হয় প্রায় সেই 8টা, 8:30 কি 9টা বেজে যায়। মাকে এর ফাঁকে তুলে খাবার দাবার খাইয়ে রেডি করিয়ে দিয়েছি, তারপরে সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে দিয়েছি, আর ভালো করে চেক করছিলাম যে সব কিছু নিয়েছি নাকি। তো এটা কিন্তু রেডি করাতে প্রায় আমার 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে। তার ফাঁকে ক্লিপগুলো নিতে কিন্তু একদমই ভুলে গেছি। তো মাকে রেডি করিয়ে তারপরে মেয়েকে রেডি করাবো, কারণ মেয়েকে স্কুলে দিতে হবে। মেয়ের খাবার দাবার সমস্ত কিছু বই ব্যাগ গোছানো রেডি, মেয়েকেও স্কুল ড্রেস পরে রেডি করিয়ে দিয়েছি। তারপরে স্কুলের গাড়ি আসলে মেয়েকে তুলে দেবো। এরই ফাঁকে মেয়েকে স্কুল থেকে তুলে দিয়ে আসার পরে এরপরে মায়ের দুপুরের খাবারটা করে নিচ্ছি। মায়ের মানে রাতের খাবারটা করে নিচ্ছি। রাতে ওই সমস্ত চাল ডাল, ওর মধ্যে শিং মাছ, একটু কাঁচকলা, যেহেতু পেটটা ভালো নেই, ওর মধ্যে কাঁচকলা, সব রকম সবজি একটুখানি অল্প করে দিয়েছি, দিয়ে একটা পাতলা পেস্ট মতন করে লিকুইড খাবার যেহেতু মা খায়, তো মায়ের জন্য এটা আমাকে রোজ দিনই বানাতে হয়। তো এটা ভালো করে বানিয়ে দিয়েছি, এবং তার ফাঁকে কতগুলো লেবু কেটে ফ্রিজে রেখে দিয়েছি রস করার জন্য। রান্নাবান্নার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, আর ওরা বেরিয়ে গেছে সেই অনেক ভোরে। তো মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, তাই জন্য আমি সমস্ত যাবতীয় বাড়ির কাজকর্ম, মায়ের বিছানা গোছানো, মায়ের ওষুধপত্রের বক্সগুলো ভালো করে টিপটপ করে রাখা, এগুলো সমস্ত রকমের কাজকর্ম কমপ্লিট করে তারপরে জাস্ট একটুখানি জলখাবারটা খাবো। সেই সময় আমার হাজব্যান্ড ফোন করলো যে আজকে কেমোটা বন্ধ হয়ে গেছে। তার কারণটা একটুখানি বলি যে কী কারণের জন্য আজকে কেমোটা বন্ধ হয়ে গেল। তো আজকে মায়ের হিসাব মতো 4th কেমো ছিল। তো এমনটা হবে সত্যি আশা করতে পারিনি, যে হঠাৎ করে কেমোটাই আজকে দেওয়া হবে না বা বন্ধ হয়ে যাবে। তো কেমোর আগে একটা ব্লাডের টেস্ট করানো হয়। এটা প্রত্যেক কেমো, মানে যখন একটা করে কেমো চলে তার আগে সমস্ত রকমের ব্লাডের যাবতীয় টেস্ট সেগুলো করানো হয়, এবং সেই টেস্টের রিপোর্ট দেখেই কিন্তু তারপরে ডাক্তারবাবু কিন্তু কেমোটা সাজেস্ট করে। তো যাই হোক, সেটা আমাদের প্রত্যেক 3টে কেমোতেই করানো হয়েছে। এইবারে মায়ের শরীরটা যেহেতু 2-3 দিন ধরে বলছি তোমাদের খুব খারাপ যাচ্ছে, তাই জন্য মাকে নিয়ে এত ছোটাছুটি করা হচ্ছে, বা আর আমাদের নিজেদেরও শরীর এতটাই খারাপ, তার মধ্যে বৃষ্টি বাদলার দিন। তো মাথাতেই ছিল না যে মায়ের ব্লাড টেস্টটা করাতে হবে। প্রত্যেকবারে আমাদের বলা থাকে ব্লাড এসে বাড়ি থেকে নিয়ে চলে যায়, কিন্তু এবারে কারোর মাথাতে নেই, মানে এমনকি আমিও মনে করাইনি, আর আমার হাজব্যান্ড তো একেবারেই ভুলে গেছে, সাথে আমিও ভুলে গেছি যে মায়ের ব্লাড টেস্টটা করানো হয়নি। তো যাই হোক, আজকে সকালবেলা যখন বেরোবে তখন আমার হাজব্যান্ডের হঠাৎ করে মনে পড়লো যে সমস্ত রিপোর্টগুলো আমি যখন গোছাচ্ছিলাম, ফাইল টাইলগুলো যখন গোছাচ্ছিলাম, মায়ের জামা কাপড় সব সঙ্গে দিয়ে দিতে হয় কেমো চলাকালীন। যদি টয়লেটে যায়, যদি ভিজে যায়, তাহলে আবার নতুন করে জামা কাপড় চেঞ্জ করানো হয় ওখানে। তো তার জন্য আমি সমস্ত রকমের ব্যাগ ট্যাগ সব গুছিয়ে দিয়েছি। গোছানোর পরে তারপরে যখন এই রিপোর্টটা নেব, তখন আমি ভাবলাম যে রিপোর্টটাই নিই। তখন আমার হাজব্যান্ড বললো যে রিপোর্টটাই তো করানো হয়নি। তখনই আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম আজকে হবে তো কেমোটা, মানে একটা দোটানা লাগছিলো যে রিপোর্ট ছাড়া কি কেমোটা হবে। তো আমার হাজব্যান্ড বললো হ্যাঁ, হলেও হতে পারে, তো চলে যাই, বেকার কামাই হয়ে যাবে আজকের দিনটা। তো সেই কারণের জন্য আমার হাজব্যান্ড বললো, কিন্তু মনের মধ্যে একটা আমার খটকা লাগছিলো যে আজকে কেমোটা মনে হবে না, কারণ ব্লাড রিপোর্ট ছাড়া ওরা কিন্তু কেমো দেয় না।
তো যাই হোক, আমার হাজব্যান্ড বললো যে দেখি না, এতদিন তো ব্লাড টেস্ট করানো হয়েছে, একটা কেমোর আগে ব্লাড টেস্ট না করানো হলে এমন কি হবে। কিন্তু ওখানে যাওয়ার পরে ডক্টরবাবু একটাই কথা বললেন যে সমস্ত রকমের ব্লাডের গ্রুপ দেখে কিন্তু তবেই কিন্তু কেমোটা সাজেস্ট করা হয়, নাহলে কিন্তু কী যে মেডিসিনটা দেবে সেটা কিন্তু ওনারা বুঝতে পারবে না। তাই জন্য কিন্তু কেমো ক্যান্সেল হয়ে গেছে আজকের কেমোটা। এবার রেডিয়েশনের কেমোর পরে রেডিয়েশান দেয়, তারপরে মাকে ছেড়ে দেয়। আর নর্মালি ডে মানে পার ডে যে কেমোটা যে রেডিয়েশনটা দেওয়া হয় সেটা প্রায় 6:30টার সময় দেওয়া হয়। তো সেই কারণের জন্য এতক্ষণ তো ওয়েট করা একটা রোগীর পক্ষে সম্ভব না। তাই জন্য আমার হাজব্যান্ড রিকোয়েস্ট করেছে যে রেডিয়েশনটা আগে দিয়ে দেওয়া হোক। কেমোটা যখন না হলো তখন ওনারাই ওখান থেকে ব্লাড নিয়েছে। ব্লাড নিয়ে কালকেই স্যাম্পেলটা দিয়ে দেবে, মানে ব্লাডের রিপোর্টটা কালকেই দিয়ে দেবে, দিলে কালকে আবার বলেছে যে কেমোর জন্য আসতে। মানে কি হাইরানিটেনে হতে হচ্ছে, যেহেতু আমাদের এখান থেকে নার্সিংহোম অনেকটাই ডিস্টেন্সে, অনেকটা প্রায় 1.5 ঘন্টা মতো, তারপরে প্রতিদিন বৃষ্টি হচ্ছে। রোগীকে নিয়ে একটা এ প্রান্ত থেকে ও প্রান্তে যাওয়া সত্যি খুবই দুষ্কর একটা ব্যাপার। তার মধ্যে বৃষ্টি বাদলা দিন, কলকাতার রাস্তাঘাট পুরো জলমগ্ন, এখানে জল ওখানে জল, প্রচুর জ্যাম, এইসব পেরিয়ে সত্যি আজকে নিয়ে 4টে কেমো হয়ে যেত। তো যাই হোক, কেমোটা অলরেডি বন্ধ হয়ে গেল। তো কালকে আবার কেমো হবে। তো এইটুকুই বলার ছিল। জানি না কি হবে। আর রেডিয়েশান কমপ্লিট হয়ে গেছে, মায়ের রেডিয়েশান কমপ্লিট হয়ে ওরা ফেরতও চলে আসছে। তো এইটুকুই বলা ছিল। আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।